ফাইনাল প্রোডাক্ট একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম লাল লাল চিকেন। মেসেজ আইলো যে আমরা যে প্রথমে জয়েনিং করেছি তার স্যালারি ঢুকিছে। ইয়ার মতন বয়সে হয়তো আমি মানে ভালো করে কথা বলতে লাগতাম, আর এখানে দোকান করে মারি দিচ্ছে। সব জিনিসপত্রগুলো সব নামাবো, রুমকে শিফট করব। নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, ডিউটি থেকে এলাম একটু আগেই। তো কালকে যেহেতু সানডে, কালকে আমাদের ছুটি আছে, তাই ভাবছি এইখানে আসার আগে থেকে এইখানে আসার পরেও অনেক দিন চিকেন খাইনি। তো বাঙালি ছেলে চিকেন না খাই বেশি দিন থাকতে পারবো না, তাই আজকে একটা ব্যবস্থা করেছি। আমাদের এই যে পিছনে একটা বন্ধু দেখতে পাচ্ছ মোটর সাইকেল নিয়ে বেরোচ্ছে, ই আইছে আমাদের গেস্ট হাউসকে আমাদেরকে নিয়ে যেতে। ইয়ার সামনে রুম আছে, সেই রুমে যাব আজকে। রুমে রাতে থাকবো, চিকেন খাবো অনেকদিন পরে। তো সেই সূত্রে আইছে ও আমাদেরকে নিতে। আমি আমার রুমমেট যাচ্ছি। তো ওয়ার রুমে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে কি করব না করব, বহুত দিন পরে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন গেস্ট হাউস থেকে বেরিয়ে যাচ্ছি, এবার ওর বাইকে করে যাবো ওর রুমকে, ঠিক আছে? রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়াইছি, এটা একটা মার্কেট আছে আর কি, জায়গাটার নামটা জানিনি। তো আমরা যাদের রুম যাচ্ছি, আমার বন্ধু সন্দীপ, ও এখানে মিষ্টি কিনছে আর কি, সেই কারণে দাঁড়াইছি। তো দাঁড়ানোর পর একটা খুশির খবর আইলো। খুশির খবরটা হচ্ছে এইটাই যে মেসেজ আইলো যে আমরা যে প্রথমে জয়েনিং করেছি তার স্যালারি ঢুকিছে। যদিও আমরা অর্ধেক মাস থেকে জয়েনিং করেছি, তাই পুরো পেমেন্ট আসে নাই, অর্ধেকটা আইছে। তো সেটা দেখি পরে অনেকটাই ভালো লাগলো। আর আজকে যেহেতু একটা ফুর্তির ব্যাপার, বন্ধুর রুমে যাচ্ছি প্লাস বেতন ঢুকেছে, সেটা শুনেও দেখেও অনেকটা ভালো লাগলো। দেখতে পাচ্ছি একদম মানে দেখছি আর কি কত টাকা কি ঢুকেছে না ঢুকেছে, আমরা এই মাত্র দেখলাম। তো চলো এবারে বাকি রাস্তাটা এনজয় করা যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি বন্ধুর ভাড়া বাড়িতে। এই বাড়িটাতেই ও একদম ছাদের উপরে একটা রুমে ভাড়া করে থাকে। তো এখন আমরা ছাদে ওঠার জন্য সিঁড়ি দিয়ে উঠছি একদম উপরের ছাদে। এই দেখো ছাদের উপরে একদম 3 তলার উপরে আর রুম, বেশ জায়গাটা ভালো লাগছে দেখতে। রুমের ভিতরে ঢুকে আর প্রথমে বাথরুম, বাস এটা হচ্ছে ফ্রেন্ডের রুম। মালটা আমাদের গেস্ট হাউসে শিফট হবে, তার জন্য একদম জিনিসপত্র সব বাগায় রেখেছে। এখানে আজকে খাওয়া দাওয়া করে কালকে একবারে জিনিসপত্র নিয়ে আমরা গেস্ট হাউস যাব। অনেকক্ষণ রুমে বসেছিলাম, রেস্ট করলাম একটু। এরপরে আমি আর আমার সন্দীপ বন্ধু দুজন মিলে, আমার বন্ধু এবং নাই দাদার বয়সী, তো দুজন মিলে বেরিয়ে গেলাম। এরপরে যাচ্ছি মার্কেটে, জিনিসপত্র কিনবো। এইখানে মার্কেট দেখবো কেমন কি বটে, আর যতটা পারবো তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? পৌঁছে গেছি আমরা মার্কেটে। এই যে এখানে জিনিসপত্র কিনছি, সবজি, লঙ্কা, ধনিয়া পাতা, আদা, এই সকল কিনলাম। তো এখানে সিস্টেমটা হচ্ছে, এখানেও মানে প্রতিদিন সন্ধ্যায় মার্কেট বসে। আমাদের আর এরকম কিছু কিনা না, এরপরে চিকেনটা কিনলেই হয়ে যাবে। ये मार्केट का क्या नाम है? मंगल मार्केट। मंगल मार्केट বলছে মানে ঠিকই আছে। মার্কেটে এদিকে দেখতে পাচ্ছি পিছনে অনেক বড় বড় দোকান, আর তার সাইডে এদিকে ছোট ছোট সবজি টবজি, ফল টল সব কিছু পাওয়া যাচ্ছে। এখন আমরা নিচ্ছি এখানে মশলা, বিভিন্ন ধরনের মশলা, হলুদ ফলুদ সব পাওয়া যাচ্ছে। আর এইখানে দেখো যে বাচ্চা ছেলেটা যেটা দিচ্ছে দোকানে আছে, কত ছোট তোমরা দেখে তো বুঝতে পারছো। মানে ইয়ার মতন বয়সে হয়তো আমি মানে ভালো করে কথা বলতে লাগতাম, আর এখানে দোকান করে মারি দিচ্ছে। অনেক ট্যালেন্ট আছে, ঠিক আছে? এখানে সব কিছুই পাওয়া যায়। দেখো এটা হচ্ছে মার্কেট, সাইডে হচ্ছে রোড আগে, আর এটা গোটাটা হচ্ছে মার্কেট। সব মার্কেট বসেছে এদিকে। আসল জিনিস নিয়ে নিলাম, যেটা অপেক্ষায় তখন ছিলাম, চিকেন। এই যে এই দোকান থেকে নিলাম চিকেন। তারপর এখানে আবার কি 260 টাকা কিলো, অনেকটাই দাম নিচ্ছে। আবার সেই মানে খালপোস সিস্টেম আর কি। তো মোটামুটি সব জিনিসপত্র কেনা হয়ে গেছে, চিকেনটাই বাকি ছিল। চিকেন লিয়া হয়ে গেল, এরপর আমরা যাব ডাইরেক্ট রুম একদম, তারপর ওখানে যাই রান্না বান্না শুরু হবে। এবারে রুম এলাম আমরা, সমস্ত মার্কেটিং করা হয়ে গেছিলো। এরপরে রুম আসি পরে এখানে দেখো রসুন চুলার কাজটা আমি লিয়েছি,
আর আমাদের এখানে সন্দীপ দা পেঁয়াজ টিয়াজ কাটাকাটি সব করছে। এরপরে ভাত টাত বসাবো আর তার সাথে ভাত আর মাংস, এইটার অপেক্ষা এতদিন ছিলাম। ফাইনালি আমাদের সুযোগ আইছে। তো এরপরে রসুন টসুন কাটাকাটি করি, তারপরে মাংসটা বসেই এই আনন্দের জন্য এতদিন ওয়েট করেছিলাম। চলো এবারে সব একদম বাগাবাগি করে রান্নাবান্না করা শুরু করা যাক। কি এখন আমাদের এখানে চলে আসছে টেস্টিংয়ের জন্য চিকেন কষা। মানে আমার মনে হচ্ছে বহু যুগ পরে চিকেন কষা খাচ্ছি। তো এটা হচ্ছে এখনও ট্রায়াল, ফাইনাল পিকচার এখনও দেরি আছে আর কি। এখন এটা খাই টেস্ট করছি, তারপরে একদম ভাতের সাথে মাংস খাবো। ঠিক আছে, অভুক্ত প্রাণীর মতন বসে আছি, কখন ভাতের সঙ্গে মাংস খাবো। ফাইনাল প্রোডাক্ট একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম লাল লাল চিকেন। আর এখানে ভাত বাড়া হচ্ছে প্রেসার কুকার থেকে। ঠিক আছে, আমরা আজকে আপাতত বাইরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এই যে খোলা ছাদ হচ্ছে, খোলা ছাদে খাওয়ার যে মজা তার ব্যাপারটাই আলাদা একদম। আর বাইরেটা পুরোটাই খোলা ছাদ যেহেতু আছে, মোটামুটি দারুণ লাগছে। চিকেনের সেন্ট কিন্তু বিরাট উঠে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো এবারে খাওয়া দাওয়া করি, অনেকক্ষণ একদম ওয়েট করে আছি এটার জন্যেই। আর এবারে ভাগের পালা চলছে, দেখতে পাচ্ছি কি পিসগুলো আছে, একদম ঝেকাস ঝেকাস পিসগুলো বেরোচ্ছে, দেখে দেখে লাল পড়ছে একদম। ভাগ করা হয়ে গেছে সবাইকার। এবারে খাওয়ার পালা, অনেকক্ষণের অপেক্ষার অবসান হবে। এবারে ফার্স্ট বাইট শুরু করা যাক। ভালোই লাগছে, অনেকদিন পরে যেহেতু খাচ্ছি, দারুণ লাগছে। চিকেনের টেস্ট মোটামুটি ভালোই আছে। আর ব্যাপারটা হচ্ছে আমরা যেরকম চাল খাই ওয়েস্ট বেঙ্গলে, সেরকম চাল এটা লয়, এটা একটু দামি চাল, এটা একটু অন্য ধরনের চাল আর কি। সেটা সত্ত্বেও কিন্তু কম্বিনেশনটা বেশ ভালোই লাগে। ঠিক আছে, তো আর দেরি করে লাভ নাই, খিদাও পাই গেছে, তাড়াতাড়ি খাইলি তারপরে শুই দেবো। কেমন, এবারে দেখা পাক সকালবেলায়। গুড মর্নিং বন্ধুরা, একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে পরে এবারে তো তোমাদেরকে বলেইছিলাম যে আজকে এইখান থেকে ওর যে রুম আছে সেই রুম থেকে আমাদের গেস্ট হাউসে ট্রান্সফার হবে। তাই এই দেখো সকাল থেকে একদম বাগাবাগি কমপ্লিট করে দিয়েছে। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠার পরে এবারে ওর এত সকাল যে জিনিসপত্রগুলো আছে এবার তো হেল্প করতে হবে, নাহলে তো একাই তো অত জিনিসপত্র নিয়ে দিলে আর তাই একদম এই দেখো ঘরেও বাগাবাগি কমপ্লিট হচ্ছে আর কি। এবারে এতদিন এখানে থাকি যে এখান থেকে যাওয়ার পর মানে পুরো গাদা জিনিস হয়ে গেছে, সেইগুলো নিয়ে যেতেও একটা গাড়ি ভাড়া করেছে। এবারে গাড়িটা আসবে, তারপরে এবারে আমরা আছি এখন দুতলার উপরে। এবারে এখান থেকে জিনিসগুলো নিচে নামাতে হবে, তারপরে গাড়িতে যাবে। ঠিক আছে, তো চলো এখন বাগাবাগির কাজে একটু হেল্প করি, নাহলে তো লেট হয়ে যাবে আর কি। দেখো এখন একদম সম্পূর্ণ রুমটা প্রায় ফাঁকা হয়ে গেছে, শুধুমাত্র এই বেডিংটা আছে, বাকি একদম পুরো রুমটা ফাঁকা। তো আগে কীরকম ছিল আর এখন কীরকম ছিল তোমরা দেখে বুঝতে পারছো, কত জিনিস এটার মধ্যে ছিল। আর সব জিনিসগুলো বাইরে চলে এসেছে, এখন বাইরে রাখা আছে। এরপরে নিচকে নামানো হচ্ছে, টোটোওয়ালা চলে এসেছে, টোটোওয়ালা নিচে দাঁড়ায় আছে। এবারে জিনিসগুলো এক একটা করে নিচকে নামাতে হবে, তারপরে অটোতে চাপাতে হবে। তো চলো এবারে আর বেশি লেট করে লাভ নাই, যেহেতু মানে রোদ হয়ে গেছে, তাড়াতাড়ির মধ্যে চলে যেতে পারলেই ভালো। তাহলে এবারে এত জিনিসপত্রগুলো সব তো নিয়ে যেতেই হবে। তাহলে চলো এবারে তাড়াতাড়ি করে নিচকে নামাই, তারপরে অটোতে চাপাবো, তারপরে একদম ডাইরেক্ট গেস্ট হাউস নিয়ে চলে যাবো। দেখো অত সকল সব জিনিস এই অটোটার মধ্যে চলে এলে একদম পুরো প্যাকটাপ হয়ে গেছে। ভেবেছিলাম যে যাবেন নাই, তো একদম পুরো প্যাকটাপ হয়ে গেছে, যা জিনিস ছিল সব চলে গেছে। আর আমার অবস্থাটা দেখো কী হয়েছে, ঘামে পুরো একদম ভিজে গেছি। এরপরে যাবো ডাইরেক্ট একদম ক্ষিতিজ ভবন, আমাদের BHEL এর গেস্ট হাউস, তারপর ওইখানে যাই ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আমি আছি আর ইধার ভাইয়া হ্যাঁ, তো দুজন মিলে যাচ্ছি। বাকি আর যে সন্দীপ আর আমার রুমমেট দুজনে, ওরা বাইকে আসছে পিছনে, পুরো মাল লোড হয়ে গেছে। যদি কোনো কিছু পড়ে তাহলে ওরা বুঝতে পারবে আর কি। তো এখন আমরা রাস্তার মধ্যে যাচ্ছি, এই দেখতে পাচ্ছ একটু উপরে যেটা যায় হাইওয়ে বটে, আর নিচে আমরা সাইড থেকে যাচ্ছি, অন্যদিকে যাওয়ার আছে আর কি। তো এইদিকে এখন মানে রোদ হয়ে গেছে, প্রচুর গরম লাগছে। তো তাড়াতাড়ির মধ্যে যদি আমরা গেস্ট হাউস পৌঁছাতে পারি তবে ভালো হবে, চান টান করে ফ্রেশ হয়ে যেতে পারবো। তো চলো এখন এবারে ডাইরেক্ট যাই দেখা হচ্ছে গেস্ট হাউসে। কেমন, তো
তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ক্ষিতিজ ভবন BHL এর গেস্ট হাউস। এই যে অটো করে চলে এলাম, আমি অটোতে এলাম, ওরা বাইকে করে এলে, ওরাও চলে এসেছে। এবারে অটোর জিনিসপত্রগুলো সব নামাবো, রুমকে শিফট করব। তো চলো, এবারে অনেক কাজ আছে, এবারে তোমাদের সাথে পরে দেখা হবে, কেমন? সব জিনিসপত্র নামাই, তারপরে মালপত্র সব পৌঁছানো কমপ্লিট। ওর রুম অ্যালট করার পরে একদম মালপত্র একদম ওর রুমে পৌঁছাই দিয়েছি। তো এরপরে চান টান করে নিলাম, একদম পুরো ফ্রেশ হয়ে গেলাম। মানে এত ঘাম দিচ্ছিল গরমের কারণে, মাথা খারাপ হয়ে গেছিলো, তাই চান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন বাজছে 1:07, এবারে খাতে যাব। আজকে লাঞ্চে আছে ভেজ বিরিয়ানি। তো খিদা পাই গেছে, সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয় নাই, খাবার খেতে যাবো এবারে নিচে ক্যান্টিনে। আর ওয়ার রুমে যে কুলারটা ছিল সন্দীপের, সেই কুলারটা আমরা নিয়ে চলে এসেছি, কারণ আমাদের রুমে যে এতটা গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবারে কুলারটা আমরা চালাবো। আর ওয়ার যে রুমটা পাই যায়, রুমটা মোটামুটি ঠান্ডা পড়ে, তাহলে ওয়াকে কুলারটা দেবো না, কুলারটা আমাদের রুমে রাখবো। তো চলো এখন এবারে নিচকে যাবো। আজকে ভেজ বিরিয়ানি আছে, আজকে হচ্ছে রবিবার, ভেজ বিরিয়ানি খাবো লাঞ্চে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভেজ বিরিয়ানি কেমন হয়। এইটাই হচ্ছে রবিবারের ভেজ বিরিয়ানি, যেটা প্রতি রবিবার হয়। তার সাথে থাকে পেঁয়াজ কুচি, আচার আর রায়তা। এটার কোয়ান্টিটি থাকে আনলিমিটেড, যত খুশি তত খেতে পারো। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে ঘুমানোর পালা। যা সমস্ত কাজ ছিল সব চুকাই দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা সবাই একটা করে লাইক করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।